আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো, এই বাড়িটি হাফ কলমের উপর একতলা বাড়ি তৈরি করা হচ্ছে। তো এখানে ব্যাচ করা হয়েছে এবং শর্ট কলাম গ্রেড বিম করা হয়েছে। তো গ্রেড বিমের উপরের সাইডে সম্পূর্ণ ইটের গাঁথনি করে বাড়িটি করা হচ্ছে। এভাবে বাড়িটি করার কারণে কতটা সুবিধা হচ্ছে এবং কিভাবে কি হচ্ছে বিস্তারিত সবকিছুই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, এই বাড়িটি করার জন্য এখানে 3 ফিট মাটির গভীরতা থেকে 4 ফিট বাই 4 ফিট ব্যাচ করা হয়েছে। যে ঢালাইয়ের হাইট রাখা হয়েছে 1 ফিট 6 ইঞ্চি। তো 12 মিলি রড ব্যবহার করা হয়েছে। শর্ট কলাম করা হয়েছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। প্রতিটি কলামে 6টি করে 12 মিলি রড ব্যবহার করা হয়েছে এবং গ্রেড বিমটি করা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো সেখানেও 6টি করে 12 মিলি রড ব্যবহার করা হয়েছে। গ্রেড বিমের উপরে কোনো কলাম করা হয়নি। তো এখন 7 ফিট হাইটে গাঁথনি শেষ করা হয়েছে। এখানে লিন্টন করা হবে। লিন্টনের উপরে ইটের গাঁথনি করা হবে, যেটি হবে ফ্লোর থেকে ছাদের হাইট 10 ফিট। এভাবে বাড়িটি করা হচ্ছে। তো এভাবে বাড়ি করার কারণে এখানে কি কি সুবিধা থাকছে? বাড়িটির কিছু টাকা সাশ্রয়ী হচ্ছে, তবে প্রোটেকশনের দিক থেকে কোনো কমতি থাকছে না। হয়তোবা আপনার ধারণা হতে পারে এখানে কলমটি দিলে এমন বেশি টাকা খরচ হতো না, তবে আপনার ধারণাটিও সঠিক। এখানে কলাম করলে ছাদে বিমের প্রয়োজন হতো, যেটি বাধ্যতামূলক। তো যদি আপনি এখানে কলাম না দেন তাহলে আপনি ছাদে স্ল্যাব ছাদ করতে পারবেন। তো স্ল্যাব ছাদের উপরে আপনি যদি দ্বিতীয় তলা করার ঝুঁকি নেন, তো সেই ক্ষেত্রে কি করতে হবে? দ্বিতীয় তলা করতে পারবেন না, তো সেখানে করলে আপনি ইটের গাঁথনি করে টিন শেড করতে পারবেন। এতটুকু সুবিধা পাবেন। তো এই বাড়িটি এতটুকু কাজ করার জন্য এভাবে খরচ হয়েছে 4,80,000 টাকা, যেটি মিস্ত্রি খরচ সহকারে। তো বাড়িটি কত স্কোয়ার ফিটে করা হয়েছে তো সেটি এখানে দেখতে পারবেন। সামনের দিকে রয়েছে এখানে সিঁড়ির স্ল্যাব এবং ফোর্স, যেটি 4 ফিট বাই 7 ফিট রয়েছে। এখানে রয়েছে স্টার রুম এবং মেইন গেট 7 ফিট বাই 13 ফিট। এই সাইডে রয়েছে একটি বেডরুম, যেটি 12 ফিট বাই 13 ফিট এবং অ্যাটাচড একটি বারান্দা করা হয়েছে। 4 ফিট বাই 12 ফিট করা হয়েছে এটি। এই সাইডে রয়েছে আরেকটি বেডরুম, এটি 12 ফিট বাই 13 ফিট এবং বারান্দাটিও রয়েছে 4 ফিট বাই 12 ফিট। এখানে রয়েছে ডাইনিং এবং ড্রয়িং রুম, এটি রয়েছে 10 ফিট বাই 12 ফিট এবং এই সাইডে রয়েছে কিচেন রুম 9 ফিট বাই 7 ফিট 5 ইঞ্চি। এখানে একটি টয়লেট করা হয়েছে 4 ফিট বাই 9 ফিট। এই সাইডে রয়েছে আরেকটি বেডরুম 12 ফিট বাই 12 ফিট। বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে, এদিকটায় রয়েছে 32 ফিট 8 ইঞ্চি, এদিকটায় রয়েছে 30 ফিট 8 ইঞ্চি। বাড়িটির মোট স্কোয়ার ফিট রয়েছে 1010 স্কোয়ার ফিট। এখানে জায়গার প্রয়োজন হয়েছে 2.31 শতক জায়গা এবং 1.40 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো বাড়িটি A to Z সম্পূর্ণ কমপ্লিট করতে বর্তমান সময়ে খরচ হবে প্রায় 22 লক্ষ টাকা। তো আপনার ধারণা হতে পারে এতটুকু কাজ করতে এত কমে সম্ভব হলে কিভাবে 22 লক্ষ টাকা খরচ হবে। তো সেই ক্ষেত্রে একটি কথাই হিসাব করবেন, এখানে লিন্টন লেভেল পর্যন্ত করা হয়েছে। তো লিন্টন করতে বাকি রয়েছে, এখনও গাঁথনি করতে হবে, ছাদ দিতে হবে, তারপর সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে হবে। অর্থাৎ এখানে যে কাজ রয়েছে, তো এখানে রয়েছে প্রায় 80% কাজ বাকি রয়েছে, যার কারণে এত টাকা খরচ হবে। এবং এই বাড়িটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।